আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি হয়ে গেল ভাই? শেখ হাসিনা যাওয়ার পরে তাদের আমলের সব দুর্নীতি আস্তে আস্তে বাংলাদেশের মানুষ দেখতেছে। তারা কি দুর্নীতি করেছে, কি পরিমাণ তারা বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, সবগুলো বাংলাদেশের মানুষ কিন্তু জেনে যাচ্ছে। কেন ভাই? তাদের সাথে কিসের শত্রুতা? আজকে ইউনূস সরকার যদি না আসতো তাহলে কিন্তু আমরা সেগুলো জানতাম না। বাংলাদেশের মানুষ কি দুর্নীতি করতেছে সেই শেখ হাসিনার সাথে। তারা যাই হোক একটু গোপনে দুর্নীতি করছে, সেটাও আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। এটা কোনো কথা হলো? শেখ হাসিনা সরকার যে সময় নাকি ক্ষমতার মধ্যে ছিল, তারা কত হাজার কোটি টাকা পাচার করেছে, সেটা এখন বাংলাদেশের মানুষ আস্তে আস্তে জানতে শুরু করেছে। শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, 6 মাসে নাকি মাত্র $18 কোটি মাত্র আপনার মেট্রো রেল থেকে তারা আয় করতে পারছে 6 মাসে। এটা কি বলার কথা ছিল? আর সেই জায়গাতে যখন নাকি ডক্টর ইউনূস সরকার যখন নাকি ক্ষমতার মধ্যে আসলো, তখন আমরা কি দেখলাম যে মানে 18 দিনে প্রায় 20 কোটি টাকা, 20.5 কোটি টাকার মতন মেট্রো রেল থেকে আয় হয়েছে। আরে ভাই, এই সমস্ত দুর্নীতি তো আমরা আগে জানতাম না, যদি ডক্টর ইউনূস যদি ক্ষমতার মধ্যে না আসতো। তারা ক্ষমতায় আসার কারণে কিন্তু আমরা এগুলো জানতে পারছি আস্তে আস্তে। এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের জন্য একটি ভয়ঙ্কর। কারণ বাংলাদেশের সব মানুষ যদি এদের এই সমস্ত দুর্নীতির কথা জানে, একমাত্র বোকা ছাড়া তো, একমাত্র পাগল ছাড়া তো ওই দলের সাপোর্ট আর কেউ করবে না। বাংলাদেশের মধ্যে এত গণহত্যা চালাইছে, এত কিছু করছে, এরপর বাংলাদেশের মানুষ কিছু পাগল আছে, এদেরকে সাপোর্ট করে। ওরা দলকে ভালোবাসে, দেশকে এরা ভালোবাসে না। এদের মানে শেখ হাসিনা সরকার যে সময় ক্ষমতার মধ্যে ছিল, তারা আপনার 20 লাখ টাকার কাজকে বলছে 100 কোটি টাকা লাগবে। এই সমস্ত দুর্নীতি ফাঁস করার কোনো দরকার ছিল ভাই? এই শেখ হাসিনার একবারে যাই একটু মান সম্মান তো নাই, বাইকে গেছে এখন মান সম্মানের ভয়ে। যাই একটু তাদের দলের একটা কী ছিল যেন, মুক্তিযুদ্ধে তারা তাদের অবদান, এগুলো কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাব। কারণ এই দুর্নীতির যে আওয়াজ শুনতাছি তারা ওই সময় করছে, এগুলো শুনলে কি মানুষের মাথা ঠিক থাকে? আমার আপনার টাকা মেয়া ওরা বাংলাদেশে বাইরে পাচার করে দিচ্ছে। ওরা বাংলাদেশে বাইরে পাচার করে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি এরা বাইরে বানাই নিছে। এরা আগামী কয়েকশো বছরের নাতিপুতিরাও যদি মানে কিছু না করে, তাহলে কিন্তু ওদের চলে যাবে। কিন্তু বাংলাদেশের মানুষের যে টাকা পয়সা ওরা মারছে, এগুলো আমরা চাই যে ফেরত আনা হোক, এবং যারা মারছে তাদের বিচারের আওতায় আনা হোক। কারা কারা আরও জড়িত আছে এদেরকেও ধরা হোক। এই সমস্ত দুর্নীতি ফাঁসের খবর শুনলে কই আহারি, এতদিন আমরা কার শাসনামলে ছিলাম? আমরা তো সময় কথা বলতে পারি না, কোনো কথাই বলতে পারে না বাংলাদেশের মানুষ। কারণ কোনো কিছু বললেই তো তাদেরকে গ্রেফতারের ভয়, তাদেরকে গুম করার ভয় দেখানো হতো। কেউ কোনো হক কথা, সত্য কথা এরা বলতে পারতো না। মিডিয়াগুলো তার মানে শেখ হাসিনার নিয়ন্ত্রণে নিয়েছিল, সবগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়েছিল। কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে, আল্লাহ এমন মারাই মারছে, মানুষ 2 ঘন্টা আগে চিন্তা করতে পারে নাই শেখ হাসিনার পতন হবে। আজকে তারও পতন হয়েছে। তার দুর্নীতির কথাগুলো, তার আমলের দুর্নীতি সবগুলো মানে প্রকাশ পাইতেছে। সবচেয়ে বড় কথা হলো যে এই যে একটা হলো যে 6 মাসে 18 কোটি, আর এখান দিয়ে 18 দিনে 20 কোটি টাকা বা মেট্রো রেল কর্তৃপক্ষ তারা আয় করেছে। আরও কত কত শত শত দুর্নীতি করছে। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ তো আছে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকে অবশ্যই দেখতে পারবো তারা বাংলাদেশের সাথে আরও কী কী দুর্নীতি করছে। বাংলাদেশের মানুষগুলোকে ভিখারি বানানোর জন্য আরও কত কিছু করছিল। আবার এটাও শুনতেছি যে বাংলাদেশ সরকার নাকি ভারতের সাথে একটা মিলে বাংলাদেশের রিজার্ভকে খালি করার একটা চিন্তাধারা ছিল। জানি না সেটার কতটুকু সত্যতা আছে, তবে এই সমস্ত কাহিনী যদি তারা গটাই থাকে তাহলে তো এটা ছিল একটা দেশদ্রোহীর মতন একটি ঘটনা। তাহলে এগুলো তো ছিল বাংলাদেশের কি বলবো, বাংলাদেশটাকে ধ্বংস করে, বাংলাদেশটাকে ইন্ডিয়ার গোলামে পরিণত করে তারপর তাদের ক্ষমতা ছাড়ার ইচ্ছা ছিল। এই সমস্ত কিছু করে দেশের মানুষের মনে আবার জায়গা পায় কেমনে এই সমস্ত সরকার, এই সমস্ত দল কিভাবে মানুষের মনে জায়গা করে নেবে? এত এত দুর্নীতির খবরেও বাংলাদেশের কিছু পাগল ছাগল আছে, এদেরকে সাপোর্ট করে যায়। বাংলাদেশের কিছু আবল তাবল আছে, এরা সাপোর্ট করে যায় ওদেরকে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।